নমস্কার বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। দেখো, ছাদ বাগানে এসে আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, যেটা দেখলে তোমাদের মনটা খুব ভালো হয়ে যাবে। আমার ওই কুল গাছটির বেশিরভাগ কুলই কিন্তু বাদরে খেয়ে নিয়েছে, তাও যে কটি আছে সে কটি দেখলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। চলো আমি তোমাদেরকে আগে সেই কুল গাছটা তোমাদেরকে দেখাই। এই আমার দেখো আপেল কুল গাছ, এখনো বেশ অনেকটাই বড় হবে, কিন্তু তার আগেই যেহেতু লাল লাল হয়েছে, বাদর এসে পুরো গাছটার মধ্যে হামলে পড়েছিল। গাছটাও কেউ অনেকটা নষ্ট করে দিয়েছে, আর কুলগুলোকে তো খেয়েছেই। যাই হোক, তার মধ্যেও এই কয়টা রেখেছে। আজকে আলোচনা করব এই ক্রিসমাস ক্যাকটাসকে নিয়ে। ক্রিসমাস ক্যাকটাস এই কারণেই বলা হয়, এটি ডিসেম্বর মাসেই ফুল ফোটে, এই শীতের সময়টি ফুল ফোটে বলে একে ক্রিসমাস ক্যাকটাস বলা হয়। দেখো, আমার এই গাছটি ছোট আর ফুলও কিন্তু সাদা ফুটেছে, আর একটা আছে আমার নিচে, সেটা কিন্তু লাল ফুল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। আর এই ফুলগুলোর বেশ অনেক কয়েকটি কালার আছে। যদি তোমরা এই গাছটিকে বাড়িতে নিয়ে আসো, তবে তোমরা কিন্তু একটু যদি যত্ন করো, একটু যদি কেয়ার করো, বেশ ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল রাখো, তবেই কিন্তু এই গাছটি খুব সুন্দরভাবে হবে এবং সুন্দরভাবে তোমাদের এই শীতকালে ফুল দেবে। এবার বলি বন্ধুরা, এই ক্রিসমাস ক্যাকটাসের তোমরা মাটি কিভাবে তৈরি করবে। দেখো, আমি যেভাবে এর মাটি তৈরি করি, আমি কিন্তু সেইভাবেই বলবো। আমি কে কিভাবে তৈরি করে জানি না, তবে আমি এইভাবে তৈরি করে এর কিন্তু খুব ভালো রেজাল্ট পাই এবং আমার কাছে কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। দেখো, আমি তোমাদেরকে বলেছি একদমই, এই দেখো ঝুরঝুরে মাটি, একদমই এই যে ঝুরঝুরে মাটি কিন্তু এই গাছ খুব পছন্দ করে। এই গাছ কিন্তু হিউমাসযুক্ত মাটি কিন্তু খুব ভালোবাসে, তাই এই গাছ কিন্তু পাহাড়ি অঞ্চলে বেশি ভালো হয়, কারণ পাহাড়ি অঞ্চলে হিউমাসযুক্ত মাটিটা অর্থাৎ পাতা পচাযুক্ত মাটিটা থাকে। সেই জন্য কিন্তু তোমরা এই গাছ পাহাড়ি অঞ্চলে খুব বেশি দেখতে পাবে এবং সেইখানে এই গাছ খুব ভালো হয়। তাই আমরা ওইভাবেই মাটিটা তৈরি করব। দেখো, আমরা 40 ভাগ নেব বালি আর 20 ভাগ নেব পাতা পচা নেব। তোমাদের বাগানের মধ্যে দেখবে গাছগুলো আছে, তার থেকেই পাতা ঝরে পড়ে, সেই পাতাগুলো রেখে দিয়ে পচিয়ে নিলেই কিন্তু তোমরা পাতা পচা সার তৈরি করতে পারবে। আর 20 ভাগ নেব ভার্মি কম্পোস্ট, বা তোমরা গোবর সারও নিতে পারো। আর 20 ভাগ নেব কোকোপিট। ব্যাস, তারপরে এর সাথে মেশাবো হাফ চামচ একটু শিংকুচি, হাফ চামচ নিমখোল আর হাফ চামচ হাড়ের গুঁড়ো, আর অল্প একটু ফাঙ্গিসাইড। ব্যাস, এইভাবে মিশিয়ে নিয়ে এর কিন্তু আমরা সুন্দর মাটি তৈরি করব। এই দেখো আমার লাল ক্রিসমাস ক্যাকটাস, এটা কিন্তু নিচে টবে লাগানো। এর কালারটা দেখো, লাল, কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগে এই কালারটিও। দেখো, এই গাছ সম্পর্কে আমি আরেকটি ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা হলো এই গাছের জন্য তোমরা কিন্তু খুব বড় টব নেবে না। 6 ইঞ্চির বেশি বড় টব কিন্তু নেবে না, কারণ এর বেশি বড় টব হলে বেশি মিডিয়া ধরবে, আর বেশি মিডিয়া ধরলে পরেই কি বেশি জল দিতে হবে, তাহলেই কিন্তু গাছটি গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই গাছে জল দেবার ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু খুব সচেতন হতে হবে। টবের মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু এই গাছে জল দেবে, ভেজা মাটিতে কখনোই কিন্তু তোমরা এই গাছে জল দেবে না। দেখো, এবার বলি এই গাছটিকে তোমরা কোথায় রাখবে। যেখানে সকালের রোদটা আসে, আবার একটু ঠান্ডা জায়গা, ধরো গাছের তলায়ও রাখতে পারো, তবে তলায় রাখলে পরে কি করবে, যাতে একটু হালকা রোদটা আসে সেই রকম জায়গায় কিন্তু রাখতে হবে। একদমই রোদ না আসলেও কিন্তু হবে না, আবার দুপুরের কড়া রোদটা আসলেও কিন্তু গাছে লাগলেও কিন্তু এই গাছের খুব ক্ষতি হবে। তাই সেটা গরমকালে শেডের নিচে রাখলে খুব ভালো হয়, আর বাতাস যেখানে চলাচল করবে সেই জায়গায় কিন্তু এই গাছটিকে রাখবে। গরমকালে কিন্তু অবশ্যই জল স্প্রে করবে পাতাতে, সেটা যেন গোড়া পর্যন্ত না পৌঁছয়, সেই রকমই হালকা করে তোমরা পাতাতে জল স্প্রে করবে। এই গাছ আর্দ্রতা ভালোবাসে, তবে গাছের মাটি কিন্তু আর্দ্র না রাখাই ভালো, গাছের মাটি একটু শুকনো রাখাই ভালো,
তবেই গাছটা কিন্তু বর্ষাকালে বা গরমকালে ঠিক থাকবে, ফাঙ্গাস ধরবে না। বর্ষাকালেই কিন্তু এই গাছের মেন সমস্যা হয়। কখনোই টানা বৃষ্টিতে এই গাছকে রাখবে না, তাহলে গাছ কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্ষাকালে কি হয়, আবহাওয়া আর্দ্র থাকে, মাটি থেকে জল টানতে চায় না। আরেকটা যে সমস্যা হয়, উষ্ণতা মাঝে মাঝে বেড়ে যায়। এই উষ্ণ আর আর্দ্র এই আবহাওয়াটা এই গাছ নিতে পারে না। এই গাছ ভালো বেড়ে ওঠে মোটামুটি 30 ডিগ্রি তাপমাত্রা থাকলে। এই সময়টা কিন্তু গাছের উপর বেশি লক্ষ্য রাখতে হবে, খুব বুঝে শুনে জল দিতে হবে। এই বর্ষাকালে একদমই বুঝে শুনে জল দিতে হবে, বেশি জল হলেই পচে যাবে। তাই বলছি, যদি তোমাদের এই সময় বুঝতে জল দিতে অসুবিধে হয়, তাহলে তোমরা একটু কম কমই জল দিও, তাতেও কিন্তু ক্ষতি হবে না। কিন্তু বেশি জল দিলেই গাছটি পচে যাবে। আর এই বর্ষাকালে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন খুব হয় গাছের, তাই বর্ষাকালে 15 দিনে একবার ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবে। ফাঙ্গিসাইড ব্যবহার করবার পরের দিন কিন্তু অবশ্যই পাতাকে মুছে দেবে, পাতাতে যাতে কোনো স্পট না থাকে। গরমকালে বর্ষার সময় তোমরা কিন্তু কোনো সার দেবে না, সেই সময় কিন্তু গাছে সার দেওয়ার প্রয়োজন নেই। গরমের শেষে শরৎ আসবার শুরুতে তোমরা সার দিতে পারো। এই গাছ কিন্তু খুব একটা সার পছন্দ করে না, মাসে একবার মাইক্রো নিউট্রিয়েন্টস যুক্ত সার প্রয়োগ করলেই হবে। খুব একটা চড়া কেমিক্যাল যুক্ত সার কিন্তু এই গাছে না দেওয়াই ভালো। শীতকালে এই গাছ তোমাদেরকে প্রচুর ফুল দেবে। শীতকালে ফুল আসে বলেই এর নাম ক্রিসমাস ক্যাকটাস। দেখো, এইবার শরতের শেষে এই গাছ যদি খুব বেশি বড় হয়ে যায়, তাহলে তোমরা কি করবে, শরতের শেষে একে এই গাছের প্রুনিং করতে পারো। এবার বলি এই গাছের তোমরা চারা কি করে তৈরি করবে। দেখো, এই যে ডালগুলোর প্রতিটি গাঁট পাতার মধ্যে যে গাঁট আছে, এই গাঁটগুলো ছিঁড়েই কিন্তু তোমরা ফাঙ্গিসাইড লাগিয়ে বা না লাগালেও কিন্তু খুব সুন্দরভাবেই চারা তৈরি হয়। ফাঙ্গিসাইড লাগালে তো খুবই ভালো, ফাঙ্গিসাইড লাগিয়ে কোকোপিট বা বালির মধ্যে বা এমনি মাটিতে তোমরা লাগিয়ে দিলেও কিন্তু সুন্দর এর থেকে চারা তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আমার এই ক্রিসমাস ক্যাকটাসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।